نحمده ونصلي على رسول الله আজকে তেজগাঁ দক্ষিণ থানা জামাতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় কর্মসূচি সদস্য, ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর উজ্জ্বল করিম ভাই সহ নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশের বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর আদায় করছি, 18 বছর পর খোলা ময়দানে সবাইকে সাথে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, দিনকে বিজয়ের শপথে উদ্দীপ্ত প্রাণ সেই সমস্ত শহীদ ভাইদের ঈদগাহে আমরা আপনাদেরকে নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন। সংগ্রামী বন্ধুরা, আমরা যখন জেলের কারাগারে ছিলাম, আমাদের যখন মেডিকেলে রাখা হয়েছিল, সেই মেডিকেলে আমরা দেখেছি আমাদের অনেক ভাইয়ের পাহারা আটমাস মেডিকেলের ডাক্তার তাদের সেবা করতে এসে বিভৎস অবস্থা দেখে তারা দুঃখে ভারাক্রান্ত হতো। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা ওই সরকারকে ইসলামের কথা বলার কারণে আমাদেরকে বিস্ফোরকের মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে গায়েবী মামলা দেওয়া হয়েছে। সুমন্ডল, আমরা দেখেছি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেশ করতে তারা পারে না। আপনারা দেখেছেন শহীদ মওলানা মতিউর রহমান নিজামীকে অস্ত্র মামলায়, অস্ত্র ট্রাক মামলায় তাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, গত পরশুদিন হাইকোর্ট প্রমাণ করছে মিথ্যা ছিল, তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। কাজেই এই সরকারের আমলে যত মিথ্যা মামলা, গায়েবী মামলা, হত্যা করার যত মামলা যে সব ছিল মিথ্যা এবং বানোয়াট ছিল। এই অবৈধ সরকার মানুষের সমর্থন পায় নাই, মানুষের উপর জবরদস্ত পাথরের মতো 18 বছর মানুষকে শোষণ করছে। সম্মানিত দৌড়, আসসালামু আলাইকুম, এই কথাটাই বলতে চাচ্ছি, কারণ অন্যায় মানুষকে, পাপ মানুষকে রক্ষা করতে পারে না। আমাদেরকে হত্যা করা হয়েছে, নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদেরকে ক্রস ফায়ার করা হয়েছে, জেলের কারাগারে পাঠানো হয়েছে। আমরা দেশ থেকে পালিয়ে যাই না। আপনাকে, আপনার পাপ শুধু আপনাকে নয়, আপনি পালনের সঙ্গে সঙ্গে আপনার পিতাকে বাংলাদেশের মাটিতে গলায় তেল লাগিয়ে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা ইসলামের কথা বলি। বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া, ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কোন পথ না। লেগুনার স্ট্যান্ড থেকে পদ্মা সেতু পর্যন্ত, হকার্স মার্কেট থেকে মেট্রো রেল পর্যন্ত সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে হলে একমাত্র গ্যারান্টি হলো ইসলাম, আর তার কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম। সম্মানিত ভাইরা আমার, কাজে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মসজিদের দিকে এসে মানুষের অধিকার নষ্ট করতে চান, যদি দুর্নীতি করতে চান, চাঁদাবাজি করতে চান, দখলবাজ করতে চান, একদিনের জন্য বাংলাদেশের মসজিদ আপনাকে খোলা করবে না। মনে রাখতে হবে, এই বাংলাদেশ